ওকে, চলো স্টার্ট করে দিচ্ছি। এই প্রবলেম দুটো আমি আগের দিন দিয়েছিলাম। ওকে, এই প্রবলেম দুটো আমি আগের দিন তোমাদের দিয়েছিলাম, রাইট? আচ্ছা, এই প্রবলেম দুটো আমি যেটা মিস করে গেছি সেটা আমি কি বলেছিলাম, যে কতক্ষণ এই চার্জগুলো এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকবে। আচ্ছা, যেটা আমি মিস করে গেছিলাম সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা বলেছে। এটা আমার দেওয়া ছিল, আমি ওটা ভুলে গেছি। কোনো ব্যাপার না, অনেকেই আমাকে করে পাঠিয়েছো, তারা কারেক্টই করে পাঠিয়েছো, থিটা। ওকে, আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। দেখো, আগের দিন আমরা করেছিলাম এই যে রেডিয়াস ইকুয়াল টু এম বাই কিউ ভি বাই ক্যাপিটাল বি, টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই এম বাই বি কিউ। ওকে, ওমেগা ইকুয়াল টু কিউ বি বাই এম, এফ ইকুয়াল টু কিউ বি বাই 2m, এগুলো আমরা সব করেছিলাম। ওকে, আচ্ছা, এইগুলো করার পরে আমরা যেটা বার করেছিলাম সেটা হচ্ছে যে রেডিয়াস কত, টাইম পিরিয়ড কত, এগুলো ক্যালকুলেট করা হয়েছিল। এবারে এই প্রবলেমটাতে দেখো। ওকে ওকে, দেখো দেখো এই প্রবলেমটাতে দেখো, লক্ষ্য করো এই প্রবলেমটাতে। এ যদি এখান দিয়ে থিটা নটে ঢোকে, তার মানে এই পার্টিকেলটা এইভাবে এটাও থিটাতে ঢুকেছে। এবারে একটা জিনিস লক্ষ্য করো, যখনই ও এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকেছে, দেখো ম্যাগনেটিক ফিল্ড আর ভি ভেলোসিটি এটা পারপেন্ডিকুলার, তাই তো? এবারে আমরা কি জানি, ভি ক্রস বি, তার মানে ভি থেকে যদি, দেখো, ভির থেকে যদি আমি বি এর দিকে, ভির থেকে যদি আমি বি এর দিকে, দাঁড়াও, আমাদের অরিজিনাল ইকুয়েশনটা কোনটা ছিল? হ্যাঁ, ভি ক্রস বি ছিল। এবার দেখো, আমার ভির থেকে যদি বি এর দিকে আমি কার্ল করাই রাইট হ্যান্ডটাকে, তাহলে ফোর্সটা এইদিকে লাগছে, ফোর্সটা এইদিকে লাগছে। তারপরে ও যখন একটুখানি ঢুকবে, তখনও তখনও এই ফোর্সের জন্য, মন দিয়ে শুনবে, এই ফোর্সের জন্য এই পাথটা একটু বেঁকে যাবে, এবং তখনও আমার ফোর্সটা এইদিকেই লাগবে। তো এই করে করে আমি দেখতে পাচ্ছি যে এই ফোর্সটা এই সেন্টারের দিকে লাগছে, এবং আমার এই যে পার্টিকেলটা, দেখো দেখো, আমার এই যে পার্টিকেলটা, ও বেসিক্যালি এইরকম ঘুরবে। ওকে, এইরকম ঘুরবে, ঠিক আছে? এইরকম ঘুরে ও এইখান দিয়ে বেরিয়ে যাবে, রাইট? আমি এইটা যদি জয়েন করি, এই যে এই পয়েন্টটা, তোমরা কি সবাই বুঝতে পেরেছো এ কিভাবে ঘুরে কিভাবে বেরিয়ে যাবে? বলো, হ্যাঁ তোমরা হ্যাঁ কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা যদি সবাই এটা বুঝতে পারি যে কেন এইভাবে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? প্রতি প্রতি ক্ষেত্রে দেখো, এই যে ফোর্সের জন্য ভি এর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ভি, তার জন্য ফোর্সটা সেন্টারের দিকে লাগছে, রাইট? ওকে, এবারে এইটা থিটা। এবার এইখানে যদি আমি করি, মন দিয়ে শোনো, এইখানে যদি আমি করি, তাহলে যেমন ধরো এইটা একটা সার্কেল, এই সার্কেলের এইটা হচ্ছে সেন্টার, এইটা হচ্ছে সেন্টার এই সার্কেলের, রাইট? আমি এই যে সার্কেলের এই নিচের পোর্শনটা হচ্ছে তোমাদের সামনে, যেটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকেছে। নিচের পোর্শনটা হচ্ছে তোমাদের সামনে, যেটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকেছে। এইবারে এইটা সেন্টার, এইটা হচ্ছে তোমার মানে নিচের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকেছে, আর এইটা এইভাবে বেরিয়ে গেছে। তাহলে তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো, এইটা যদি একটা স্ট্রেট লাইন হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম, কারণ এই দুটো সেম। দেখো, এই দুটো সেম রেডিয়াস, রাইট? তোমরা বলো তো এই রেডিয়াসের ভ্যালু কত হবে? এই রেডিয়াসের ভ্যালু কত হবে তোমরা জানো? আগের দিনই করিয়েছিলাম। বলো বলো বলো। রাইট, কিউ বাই এম ভি বাই বি, রাইট? এখানে এটা ভি নট। যদি এই দুটো ঠিক সেম অ্যাঙ্গেল হয়, তাহলে তোমরা কি বুঝতে পারছো এই অ্যাঙ্গেলটা আর এইখানে এই অ্যাঙ্গেলটা আর এইখানে এই অ্যাঙ্গেলটা সেম,
এটাও থিটা, এটাও থিটা। তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, বলো বলো বলো। এবারে মন দিয়ে শোনো, এবারে মন দিয়ে শোনো। এই অ্যাঙ্গেলটা থিটা, রাইট? তাহলে বলতে পারবে এই অ্যাঙ্গেলটা কত? এইটা 90, এইটা 90 মাইনাস থিটা। তাহলে বলতে পারবে এই অ্যাঙ্গেলটা কত? এই যে, বলো এইটা, বলো এটাও 90 মাইনাস থিটা। ভেরি গুড। এইটা 90 মাইনাস থিটা হলে সিমেট্রিক থেকে আমি যেটা পেয়েছি, তাহলে ওপরেরটাও কি 90 মাইনাস থিটা? ওপরেরটা বলো। তাহলে বলো তো এই পার্টিকেলটা এই কত ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করেছে? কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরেছে এখানে? বলো কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরেছে? ও বেসিক্যালি পাই মাইনাস 2 থিটা অ্যাঙ্গেল ঘুরেছে। এবারে বলো পাই মাইনাস 2 থিটা অ্যাঙ্গেল ঘুরেছে, ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা টি টাইম দিয়ে যদি ঘোরে, তাহলে ওমেগা টি ইকুয়াল টু পাই মাইনাস 2 থিটা হবে। বলো, এই ম্যাগনেটিক ফিল্ডে যে সার্কুলার মোশন করছে সেখান থেকে তুমি ওমেগার ভ্যালু জানো, রাইট? ওমেগার ভ্যালু জানো। তো এই ওমেগার ভ্যালু থেকে আমরা টি এর ভ্যালু কি এইটা লিখতে পারি? পাই মাইনাস 2 থিটা এম কিউ ইন্টু বি। বলো কোনো ডাউট আছে কিনা? বলো কোনো ডাউট আছে কিনা? আছে কোনো ডাউট? বলো। না না। আচ্ছা, এইবার তোমরা এইটাতে চলে এসো, এই প্রবলেমটাতে। দেখো এই প্রবলেমটাতে, এই প্রবলেমটা তো একই কেস, এটা থিটা। এই প্রবলেমটাতে কি হবে? দেখো ফোর্সটা এই ডিরেকশনে কাজ করবে। দেখো ফোর্সটা এই ডিরেকশনে কাজ করবে। যদি ফোর্সটা এই ডিরেকশনে কাজ করে, তাহলে দেখো আমার এই চার্জ পার্টিকেলটা এইভাবে ঘুরে ফিরবে। মানে এই যে ট্রায়াঙ্গেল, এই যে সার্কেলটা করেছিলাম, এই ওপরের পোর্শনটা এখন আমরা পাচ্ছি। দেখো ওপরের পোর্শনটা এখন আমরা পাচ্ছি। কেন? এটা মাইনাস কিউ চার্জ আছে। তাহলে আগে যদি ফোর্সটা এই দিকে লাগতো, এখন নিশ্চয়ই অপোজিট দিকে লাগবে। আমি কি বোঝাতে পারছি? এই অ্যাঙ্গেলটা থিটা, আমি এই সেন্টারটাকে যোগ করে দিলাম। তাহলে বেসিক্যালি পার্টিকেলটা এই অ্যাঙ্গেলটা মুভ করেছে। ঠিক একটু আগেই আমরা যেটা দেখলাম, দেখো একটু আগেই আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এইটা থিটা হলে এইটা কত বলতো? পাই বাই 2 মাইনাস থিটা। আবার এইটা কত? পাই বাই 2 মাইনাস থিটা। আমি এই বাইরেরটাকে ধরছি এক্স। তাহলে বলতো এক্স প্লাস পাই বাই 2 মাইনাস থিটা প্লাস পাই বাই 2 মাইনাস থিটা, এইটা কত? 2 পাই। বলো 2 পাই। বলো 2 পাই। ওকে, আচ্ছা। এবারে এখান থেকে কি আমার এক্স এর ভ্যালু এইটা আসছে? সেটা হচ্ছে পাই প্লাস 2 থিটা। দেখো তো আসছে কিনা। আসছে। এবারে সেম কনসেপ্ট, যদি পার্টিকেলটা এই অ্যাকচুয়ালি পার্টিকেলটা এইভাবে যদি মুভ করে, তাহলে ও কতটা ঘুরেছে? এতটা অ্যাঙ্গেল ঘুরেছে না? মানে পাই প্লাস 2 থিটা, সেম ওমেগা দিয়ে ঘুরেছে। তার মানে ওমেগা টি ইকুয়াল টু পাই প্লাস 2 থিটা। আমরা এখান থেকে টি এর ভ্যালু আমি বলতে পারি পাই প্লাস 2 থিটা। আর ওমেগার ভ্যালু কি ছিল? এম আপন কিউবি, এই এটাই ছিল না? ওমেগার ভ্যালু দেখে নি। ঠিক। তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো? বলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, যদি আমাদের কোনো ডাউট না থাকে, তাহলে আমি এই কনসেপ্টের ওপরে আর একটা জায়গায় চলে যাচ্ছি। দেখো, এটা একটা কম্পিটিটিভ এক্সামে এসেছিল, আমার মনে নেই কোন কম্পিটিটিভ এক্সামে এসেছিল, কিন্তু কনসেপ্টটা ইজি। এবারে দেখো, আমার ম্যাগনেটিক ফিল্ডটা এইরকম রয়েছে।
ম্যাগনেটিক ফিল্ডটা এরকম রয়েছে। ওকে, ম্যাগনেটিক ফিল্ডটা। আর এই দিক থেকে একটি কিউ চার্জ এম মাস ভি নট ভেলোসিটির চার্জ এইখানে ঢুকছে, রাইট? তাহলে এ একটা রেডিয়াস তৈরি করবে। কি রেডিয়াস হয় মনে আছে? সরি, হ্যাঁ, কিউভি বাই এ কিউবি, রাইট? এবারে যেটা বলেছে সেটা শোনো, এইখান থেকে এই লেন্থটা হচ্ছে এল, ঠিক? আর এইটাও বলে দিয়েছে, সেটা হচ্ছে এই আর গ্রেটার দ্যান এল। বলো আর গ্রেটার দ্যান এল। বলো তো আর গ্রেটার দ্যান এল এটার মানে কি? মানে ও যদি এইভাবে যায় তাহলে ও এইভাবে দাঁড়াও, দেখো দেখো দেখো, ও যদি এইভাবে যায় তাহলে কি হবে? ও এইভাবে সার্কুলার পাথ করার চেষ্টা করবে না? বলো। হ্যাঁ কিন্তু সার্কুলার পাথ তো পুরো করতে পারবে না, কেন? ও ধরো এইরকম একটা সার্কুলার পাথ করতে চাইছিল, তাই না? দেখো, হুম হুম কিন্তু এইখানে তো এর বাইরে বেরিয়ে এটা যাবে। হবে না। হ্যাঁ এর বাইরে যদি বেরিয়ে যায় তাহলে তো আর ঘুরতে পারবে না। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম টেলিং? স্ট্রেট বেরিয়ে যাবে ওটা। না, স্ট্রেট বেরিয়ে যাবে না। দেখো, তো ও কি করবে? অ্যাঙ্গেল করে রাইট, ও এইরকম একটা ঘুরবে, ঠিক আছে? এইরকম ঘুরে ও বেরিয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ রাইট? বুঝতে পেরেছি? এবার দেখো, তুমি তো আর এখান থেকে জানো, তাই না? তার মানে এইটা হবে ধরো, এইটা হবে ধরো ওর সেন্টার, এইটা হবে ধরো ওর সেন্টার। তাহলে এইটাকে যদি আমি এইভাবে জয়েন করি, এইটা 90 ডিগ্রি, রাইট? এইটা 90 ডিগ্রি, ওকে? তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এইটা 90 ডিগ্রি, রাইট? তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, দেখো, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, এইবারে দেখো, এই ট্রায়াঙ্গেলটায় চলে এসো, এই ট্রায়াঙ্গেলটা, দেখো এই ট্রায়াঙ্গেলটায় চলে এসো, এই যে এইটায়, এই ট্রায়াঙ্গেলটায় বলো তো সাইন থিটা আমি লিখতে পারি এল বাই আর, এইটুকু এল, রাইট? এইটুকু এল। হ্যালো, হ্যাঁ আচ্ছা, এবার এখান থেকে আমরা থিটাটা বার করতে পারবো, বলো? এখান থেকে সাইন থিটা বার করে সবকিছু যা যা চাইবে বার করতে পারবো। স্যার এই সাইন থিটাটা কোন ট্রায়াঙ্গেলটা লিখে? হ্যাঁ হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলটা, বুঝতে পারলে কোন ট্রায়াঙ্গেলটা? হ্যালো, এই যে এইটা, এই ট্রায়াঙ্গেলের এইটুকু তো এল, এইখান থেকে এইটুকু, আর এইখান থেকে এইটুকু তো আর, ওকে? আচ্ছা, হ্যাঁ 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 এইবারে শোনো, এইবারে আমার প্রবলেমটা বলেছিল, মন দিয়ে শোনো, প্রবলেমটা বলেছিল যে এইখান থেকে ডি ডিস্টেন্স দূরে একটি স্ক্রিন রয়েছে। কি বললাম? এখান থেকে ডি ডিস্টেন্স দূরে একটি স্ক্রিন রয়েছে। কি বললাম? আমাকে বার করতে বলেছে এই চার্জ পার্টিকেলটা এই স্ক্রিনে এইখান থেকে কত ডিস্টেন্সে গিয়ে হিট করেছে। দেখো, এটা অনেকটা ওয়েভ অপটিক্স এর ফান্ডার মতো। কি বললাম বলো? এটা অনেকটা ওয়েভ অপটিক্স এর ফান্ডার মতো। আচ্ছা, এবারে আমার বলার কি বক্তব্য সেটা শোনো। আমার বলার বক্তব্যটা, দেখো, আমার বলার বক্তব্যটা, এইটা থিটা, এইটা ওয়াই, আমাকে এই জিনিসটাও বলে দিয়েছে। আচ্ছা বলো তো, এই জিনিসটা যদি বলে দেয় তাহলে এইখানে থিটাটা স্মল কি স্মল না? হ্যাঁ তাহলে স্মল হবে। রাইট। এবার মন দিয়ে শোনো, এই ট্রায়াঙ্গেলটা দেখো, এইটা ডি, এটা এখান থেকে এইটুকু ডি, এখান থেকে এইটুকু ডি। তার মানে এই ট্রায়াঙ্গেল থেকে আমি ট্যান থিটাটা কি লিখতে পারি? ওয়াই বাই ডি লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ এবার বলো, থিটা স্মল হলে ট্যান থিটাও তো স্মল। হ্যাঁ হ্যাঁ দেখো, ট্যান থিটাও তো স্মল, তাই না? বলো বলো বলো। আচ্ছা, ট্যান থিটা যদি স্মল হয় তাহলে আমি এইটা লিখতে পারি, দেখো তো, ওয়াই বাই ডি, ওয়াই ইকুয়াল টু এল ডি, ওয়াই বাই ডি বাই আর লিখতে পারি। এবার তুমি আর এর জায়গায় ভ্যালু বসিয়ে দিতে পারো, এল ডি বাই এম ভি ইন্টু
কিউবি। হ্যালো, সরি, হ্যাঁ ঠিকই লিখেছি তো? হ্যাঁ ঠিক ঠিক, একদম একদম। হ্যাঁ হ্যাঁ এইটা বার করতে দিয়েছিল। তো এইটা বার করার জন্য তোমাকে না ক্ল্যারিটি থাকতে হবে যে কি হচ্ছে না হচ্ছে। কি বললাম বুঝলে? এই যে কেন এল ভেরি ভেরি গ্রেটার দ্যান আর দিয়ে দিয়েছে, এই জন্য এই ক্ল্যারিটি গুলো থাকতে হবে। ভেবে দেখো, এল ভেরি ভেরি গ্রেটার দ্যান আর না দিলেও প্রবলেমটা সলভ করা যেত। কেন? সাইন থিটা থেকে তুমি ট্যান থিটা বার করতে পারতে না? বলো। হ্যাঁ 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 কিন্তু সেখানে আমাদের কমপ্লিকেশন হয়ে যেত ক্যালকুলেশন। তোমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছো? আশা করি এই ধরনের যদি কোনো প্রবলেম আসে তোমাদের আটকাবে না, আশা করি। ওকে, আশা করি। আচ্ছা, এবারে দেখো এই কনসেপ্টের উপরে আরেকটা সুন্দর ইলাস্ট্রেশন, আরেকটা সুন্দর ইলাস্ট্রেশন। সেটা হচ্ছে, দেখো, ধরো এইখানে এইরকম ইয়ে আছে। ওকে, এবার দেখো এইখান থেকে আমার কিউ এম ভি এইটা ঢুকছে একদম পারপেন্ডিকুলার করে। তাহলে তোমরা কি বুঝতে পারছো এইটা এরকম একটা হাফ সার্কেল হবে? হ্যাঁ, উপর দিকে হ্যাঁ। পরিষ্কার করুন। কারণ এখান দিয়ে বেরোবে। কেন? এই আগের প্রবলেমটায় চলে এসো, এই যে এখানটায়, এখানটায় থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে এখানেও তো থিটা 0 ডিগ্রি হবে সিমেট্রি থেকে, তাই না? হ্যাঁ 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 ওকে, আচ্ছা, তাহলে এইখান থেকে তুমি রেডিয়াসটা বার করে নিতে পারবে। বলো, রেডিয়াসটা বার করে নিতে পারবে? পারবে কি পারবে না? পারবে। আচ্ছা, আচ্ছা। এবারে মন দিয়ে শোনো। এই কনসেপ্টের উপরে বেস করে, এই কনসেপ্টের উপরে বেস করে একটা ডিভাইস তৈরি করা হয়, তার নাম হচ্ছে মাস স্পেকট্রোমিটার। কি করে বলে দিচ্ছি, তার নাম হচ্ছে মাস স্পেকট্রোমিটার। মাস স্পেকট্রোমিটার কি করে বলে দিচ্ছি। আচ্ছা, এই ম্যাগনেটিক ফিল্ড, এই কনসেপ্টের উপরে বেস করে না প্রচুর ডিভাইস তৈরি হয়েছে, প্রচুর। যেসব ডিভাইসগুলো আমাদের সিলেবাসে আছে তার প্রিন্সিপালটা আমি বলে দেবো। ওকে, কিন্তু এর পরেও যখন তোমরা ইঞ্জিনিয়ারিং যদি কেউ পড়ো তখন দেখবে মানে প্রচুর কনসেপ্ট এই মাস এই ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফোর্সের উপরে বেস করে তৈরি হয়েছে। ওকে, আচ্ছা, এবার আমি আস্তে আস্তে এগোচ্ছি, দেখো মন দিয়ে। সেটা হচ্ছে এইরকম আমার এরকম আমার এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, মন দিয়ে শোনো। আর এইখান থেকে একটা কি বলে চাঙ্ক, যার মধ্যে আইসোটোপস রয়েছে, একটা চাঙ্ক যার মধ্যে আইসোটোপস রয়েছে, ঠিক? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এবার একটা জিনিস দেখো, এখানে আমি সেটা দেখাচ্ছি। এই কনসেপ্টটা কিন্তু প্রচুর কাজে লাগবে। দেখো এই কনসেপ্টটা, ধরো এরকম একটা, ধরো এইরকম একটা জায়গা মানে প্লেট আছে, যেখানে আমি, দেখো এখানে প্লাস মাইনাস ভি ভোল্ট দিয়েছি, রাইট? তার মানে আমার এই ডিরেকশনে কি ইলেকট্রিক ফিল্ড হবে কি হবে না? হবে। এবারে ভেবে দেখো, এইখানে যদি আমি কোনো চার্জকে ছেড়ে দিই এখানে, এখানে, তাহলে চার্জটা এই ইলেকট্রিক ফিল্ডের জন্য এইখানে আসবে কি আসবে না? হ্যাঁ, বলো। চলে আসবে। আচ্ছা, ভেবে দেখো, এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি এই চার্জটা থাকে তাহলে এই চার্জটা একটা অ্যাক্সেলারেশন থাকবে কি থাকবে না? ধরো এটা চার্জটার মাস এম, বলো একটা অ্যাক্সেলারেশন থাকবে কি থাকবে না? থাকবে, হ্যাঁ। থাকবে, থাকবে। ওকে ওকে, ঠিক আছে সৌজাত, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো, এই চার্জটা, কি বললাম, চার্জটা হ্যাঁ, এর মধ্যে একটা অ্যাক্সেলারেশন থাকবে। তার মানে এইখানে যদি পার্টিকেলটা ইউ ভেলোসিটি নিয়ে শুরু করে, তার মানে এখানে গিয়ে ওর একটা ভেলোসিটি হবে কি হবে না?
হ্যাঁ থাকবে। থাকবে। আমি ধরলাম এখানে গিয়ে ওর ভেলোসিটি হয়েছে v, এখানে গিয়ে ওর ভেলোসিটি হয়েছে v। আমরা v এর ভ্যালু কি করে বার করব? আচ্ছা মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, ভেবে দেখো এই চার্জটার এখানে ধরো ভেলোসিটি হয়েছে v, তার মানে বলো তো এই পয়েন্টে এর কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার, বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলো তো এই কাইনেটিক এনার্জিটা পেলো কি করে? এই কাইনেটিক এনার্জিটা পেলো তার কারণ এই ভি ফিল্ডের মধ্যে এই কিউ চার্জটা একটা, এই ভি ফিল্ডের মধ্যে এই কিউ চার্জটা একটা এনার্জি চেঞ্জ হয়েছে না? হ্যালো, বলো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো? হুম বুঝতে পারছো? যেমন এইখানে যদি ভেলোসিটি জিরো হয়, সরি ভোল্টেজ জিরো, ভোল্টেজ, তাহলে এখানে ভি না, এই যে ভি ভি, হ্যাঁ তার মানে এইখানে পার্টিকেলটার এনার্জি কত? কিউ ইন্টু ভি। হ্যাঁ এইখানটায় পার্টিকেলটার এনার্জি কিউ ইন্টু ভি, এটা কোন এনার্জি? পোটেনশিয়াল এনার্জি, রাইট? হ্যালো, এটা তো হ্যাঁ কিউ ইন্টু ভি, এখানে পোটেনশিয়াল এনার্জি, এখানে তো ভোল্টেজ জিরো, তার মানে এখানে পোটেনশিয়াল এনার্জি কত? কিউ ইন্টু জিরো এখানটায়। তার মানে এইটা কি চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি না? হ্যাঁ এই পোটেনশিয়াল এনার্জিটাই কি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে? হ্যাঁ बढ़िया। হ্যাঁ তার মানে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু ভি, এই কনসেপ্টটা প্রচুর জায়গায় লাগবে। আচ্ছা ভি ভি কেটে যাবে, এটা তো ভোল্টেজ, এটা ভেলোসিটি। রাইট? এটা কি পোটেনশিয়াল ডিফারেন্স, মনে থাকবে? হ্যাঁ পোটেনশিয়াল স্মল পিটা তো ডিফারেন্স, ভেলোসিটি। আর এটা কিন্তু ভেলোসিটি। এটা অনেক জায়গায় কাজে লাগবে ডিয়ার, এই কনসেপ্টটা। তার মানে ভেবে দেখো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে যদি আমি একটা কিউ চার্জকে পাঠাই, তাহলে আমার কাইনেটিক এনার্জিটা কি হয়? কিউ ইন্টু ভি, রাইট? যেটা অ্যাকচুয়ালি ছিল পোটেনশিয়াল এনার্জি, সেটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে আমার কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। দেখো 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 দেখো, বলো, বলতে পারি তো? দেখো দেখো দেখো, কোনো ডাউট আছে হ্যাঁ কিনা? হ্যাঁ যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। আচ্ছা, এই কনসেপ্টটা আমি কি বললাম, অনেক জায়গায় কাজে লাগবে। এবার এই আইসোটোপ গুলোকে মন দিয়ে শোনো, আইসোটোপ গুলোকে এই যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি পাঠাচ্ছি, এখানে একটা ভেলোসিটি দিতে হবে না? এখানে ধরো একটা ভেলোসিটি আছে, বুঝতে পেরেছো? ভেলোসিটি, এই ভেলোসিটিটা কিভাবে দেওয়া হয় জানো? সেটা হচ্ছে এইরকম একটা প্লেট ক্রিয়েট করা হয়। এই যে যেমন আমি এখানে প্লেট ক্রিয়েট করেছি, এখানেও একটা প্লেট ক্রিয়েট, মানে প্লেট তৈরি করা হয়, এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়, বুঝতে পেরেছো? তারপরে এখানে ভেলোসিটিটা তৈরি করা হয়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? মানে এখানে যে ভেলোসিটিটা পাচ্ছে, সেই ভেলোসিটি নিয়েই এই আইসোটোপস গুলো এর মধ্যে ঢুকছে। আমি কি বোঝাতে পেরেছি কি পারিনি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এবারে মন দিয়ে শুনবে। আর এর ভ্যালু কি ছিল? এমভি বাই কিউবি। ওকে, আর এর ভ্যালু যদি এমভি বাই কিউবি হয়, একটা জিনিস লক্ষ্য করো, এই যে আইসোটোপস গুলো, মানে এখানে ধরো দু তিনটে আইসোটোপস আছে, বলো তো আইসোটোপস গুলোর মধ্যে কি ডিফারেন্ট? মাস ডিফারেন্ট। আইসোটোপস গুলোর মাস ডিফারেন্ট হয়। এই আইসোটোপ তো জানো তোমরা কি আইসোটোপস, হ্যাঁ 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 হুম মাস গুলো ডিফারেন্ট হয়, সেটা খুব কম হয় কিন্তু মাসটা ডিফারেন্ট হয়। আমি কি বোঝাতে পেরেছি? এবার মন দিয়ে শোনো, এখানে ধরো তিনটে আইসোটোপস আছে, M1 M2 M3। কথার কথা, যখন ও এইখানে আসবে, এই যে যখন ও এইখানে আসবে, তখন কাইনেটিক এনার্জিটা সবারই এইটা হবে না? কিউ ইন্টু ভি। দেখো, হ্যালো, হ্যাঁ এবার দেখো এখান থেকে ব্যাটা ঢুকলো আইসোটোপস গুলো, এবার এই রেডিয়াসে চলে এসো। দেখো বি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, আর চার্জ কনস্ট্যান্ট। যদি এম চেঞ্জ হয়, তাহলে কি রেডিয়াসটা চেঞ্জ হবে? হ্যাঁ হবে। তার মানে ভেবে দেখো আমার তিনটে তিনটে আইসোটোপস এর জন্য এরকম তিনটে রেডিয়াস হবে, এরকম দেখো তো। এটা আমি ধরলাম M1, এটা M2, এটা M3। তিনটে আলাদা আলাদা কি ডিস্টিংগুইশ হয়ে গেল, বলো? হ্যাঁ হ্যাঁ তাই না? দেখো, এবার তোমরা আমাকে বলো তো M1 M2 M3 এর মধ্যে কে বেশি? M3 বেশি। বেশি। তাহলে একটা ভেবে দেখো, আমার যদি একটা মানে চাঙ্ক অফ আইসোটোপস গুলোর মিক্সচার থাকে, আমি কি এই সেটআপের মধ্যে, মানে সেটআপের মধ্যে ফেলে এই চাঙ্ক গুলোকে ডিস্টিংগুইশ করতে পারি? হ্যাঁ পারবো। কারেক্ট। দিস ইজ দ্য কনসেপ্ট অফ মাস স্পেকট্রোমিটার, রাইট? এই মাস স্পেকট্রোমিটারে কি করে? এটা করে হচ্ছে
segregation of isotopes. এই সৌরদীপ এত দেরি কেন? সৌরদীপ এত দেরি কেন? আমি সত্যিই জানি না তোমরা এত দেরি করে ঢুকলে কি বোঝো। হ্যাঁ, 2-1 দিন হতেই পারে কোনো প্রবলেম। যাই হোক, কি বলবো, দেখো তোমরা কি কনসেপ্টটা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ ওকে। আচ্ছা, এবারে এখান থেকে আমি এইটা লিখতে পারি, দেখো তো, আর এই যে আর ইকুয়াল টু এম। আচ্ছা, এই যে দেখো, এই হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কাইনেটিক এনার্জি। তার মানে এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো, এখান থেকে আমি লিখতে পারি ভি ইকুয়াল টু রুট 2m কাইনেটিক এনার্জি। বলো, হ্যালো, পারি। ওকে। তার মানে আবার আমি এইখানে যদি ভি এর ভ্যালু বসিয়ে দিই, এই সিদ্ধেশ এত দেরি কেন ইয়ার? আরে দাদা, আমার এখানে কারেন্ট ছিল না, ওই জন্য। ওকে ওকে ওকে, না না, সিদ্ধেশের কথা আমি বলবো না, কারণ ও খুবই রেগুলার। ঠিক ঠিক ঠিক, হতেই পারে। Sorry ঠিক দাদা, আছে ভাই, কারেন্ট। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আগের পোর্শনটা ভিডিও দেখে নিও। হ্যাঁ হ্যাঁ, তুমি ড্রাইভে আপলোড করে দেবে তো? দেখে হ্যাঁ নেবো। হ্যাঁ, সবই ড্রাইভে থাকবে। আচ্ছা দেখো, এবার এম আমি এই ভি এর জায়গায় বসাচ্ছি, দাঁড়াও, ওহো ভুল লিখেছি তো। ও না, ঠিকই তো আছে, ভি স্কোয়ার তো। বাই এম হবে। কোথায় বলো তো, কোথায় ভিটা। গন্ডগোলটা করছি বলো তো? ভিতে টু by কাই M। হ্যাঁ দাঁড়াও, আর বাবা, 2 কাইনেটিক এনার্জি বাই এম, এটা রুটের মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ, এবার দেখো তুমি যদি এখানে বসিয়ে দাও, এই যে এই আরে, দেখো তো এইটা পাও কিনা। রুট, দেখো, রুট হ্যাট, রুট 2m কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই কিউবি। দেখো এটা পাও না? হ্যাঁ হ্যাঁ, এটাই। এবারে দেখো, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কিউ ইন্টু ভি, এই যে ভোল্টেজ, হ্যাঁ দেখো, এই যে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কিউ ইন্টু ভি না, এই যে। হ্যাঁ, এবার যদি আমি এখানে কাইনেটিক এনার্জি বসিয়ে দিই, দেখো তো এইটা পাই কিনা আমরা, 2mv ডিভাইডেড বাই কিউবি স্কোয়ার। দেখো তো এটা পাই কিনা। হ্যাঁ হ্যাঁ, এটাই। ওকে, যাই হোক, দেখো এটা আমি আর করছি না, কারণ তোমাদের যদি প্রবলেম দেয় না, প্রবলেম, তোমরা কনসেপ্টটা জানলে পেরে যাবে না। এই ইকুয়েশন তো তোমরা নিজেরাও লিখতে পারবে। তুমি প্রথমে আর লিখবে, মানে তোমার কাছে ক্ল্যারিটি থাকা দরকার যে কি কি হচ্ছে, মানে কিভাবে এটাকে অ্যাক্সেলারেট করে এখানে ভি ভেলোসিটি দেওয়া হয়েছে। সেটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে পাস করানো হয়েছে। সেই ইলেকট্রিক ফিল্ডটা প্রডিউস করার জন্য আমাকে এক্সটার্নাল ব্যাটারি দিতে হয়েছে। সেই ব্যাটারির যে ভোল্টেজ, সেটা কিউ ইন্টু ভি, সেখান থেকে কাইনেটিক এনার্জি আসছে। বুঝতে পারছি? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো? পুরো জিনিসটা যেন ক্ল্যারিটি চলে আসে। এবার যা বার করতে বলবে তোমরা বার করতে পারবে। এইসব আর আর এর ভ্যালু এখানে ভ্যালু পুট করে দিয়ে আননেসারি ইয়েটাকে মানে বেশি ইকুয়েশন লেখার কোনো মানে হয় না। তোমরা আমার কনসেপ্টটা বুঝতে পেরেছো? পরপর কি হচ্ছে, কিভাবে এই মাস স্পেকট্রোমিটার গুলোকে মানে সেগ্রিগেট করছে, মাস স্পেকট্রোমিটার দিয়ে এই আইসোটোপস গুলোকে। বলো বলো, হ্যাঁ, এইটুকু বুঝলেই হবে, বাস বাস, এনাফ 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 এনাফ। ওকে, যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা, যদি ডাউট না থাকে তাহলে আমি নেক্সট কনসেপ্টে চলে যাচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেখো, আমি ট্রাই করছি এটাও 3D তে ড্র করার, আমি জানি না কতটা করতে পারবো। এবারে আমরা বেসিক্যালি কি করছিলাম মনে আছে? অরিজিনালি এই যে দেখো, কোথায় গেল, হ্যাঁ, এই যে ম্যাগনেটিক ফোর্স বার করছিলাম, যেখানে ভি আর বি এর ডিফারেন্ট ইয়ের জন্য, দেখো ভি আর বি যখন প্যারালাল তখন স্ট্রেট লাইন, ভি আর বি যখন পারপেন্ডিকুলার তখন এটা সার্কেল। বলো, এই সার্কেলের আন্ডারেই সবকিছু হচ্ছিল না ততক্ষণ ধরে? দেখো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এবারে মোস্ট ইম্পর্টেন্ট, ওকে, দেখো, সেটা হচ্ছে এখন আমার নেক্সট কেসটা, when angle between V and B, আচ্ছা, এখন V and B
এর মধ্যে অ্যাঙ্গেল থিটা। কি বললাম? এর মধ্যে অ্যাঙ্গেল থিটা। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কি বললাম? ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা। ওকে, আচ্ছা, আমি এটা প্রথমে 3D তে ড্র করার চেষ্টা করছি, তারপরে যদি তোমাদের 3D টা একটা আইডিয়া এসে যায় তাহলে 2D তে তোমরা আরামসে বুঝতে পারবে। সরি, ওহো, এটা বেঁকে গেছে, দাঁড়াও। না, এটা এতটা ইয়ে করবো না। দেখো, মন দিয়ে দেখবে, আমি 3D তে ড্র করার চেষ্টা করব। দেখো, মন দিয়ে শুনবে, আমি জানি না কতটা করতে পারবো, ঠিক আছে চেষ্টা তো করি। দেখো, এইদিকে বি, ওকে, দেখো এইদিকে বি, রাইট? আচ্ছা, এবারে এটা হচ্ছে প্লেনের উপরে। দেখো, এতক্ষণ আমরা কি করেছি? ভি এর সাথে বি আইদার প্যারালাল করেছি, মানে এইরকম করেছি, অথবা এইরকম প্লেনে করেছি। এম আই রাইট? বলো, ভি ভি আইদার এই প্লেনে করেছি বা এই প্লেনে করেছি। এম আই রাইট? হ্যালো, হ্যাঁ 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 তাই না? কিন্তু এখন আমরা এটা করব না। এখন আমরা যেটা করব সেটা শোনো, সেটা হচ্ছে এইটা আমার বি, বি সব দিকে এরকম করে গেছে। এবার আমি কি করেছি দেখো, এই ডিরেকশন বরাবর আমি একটা ভেলোসিটি দিয়েছি। কি বললাম? এই ডিরেকশন বরাবর আমি এরকম একটা ভেলোসিটি দিয়েছি। ওকে, বলো বলো, এই ডিরেকশন বরাবর আমি এরকম একটা ভেলোসিটি দিয়েছি। কি ডিরেকশন বরাবর? দেখো, বুঝতে পারছি কোন ডিরেকশন বরাবর। দেখো, হ্যালো, টেবিলের প্লেন থেকে উঠে গেছে রাইট, টেবিলের প্লেন থেকে উঠে গেছে। আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি। তোমরা সবাই বুঝতে পারছো রিয়া? দেখো, টেবিলের প্লেন থেকে উঠে গেছে না? হ্যাঁ, হ্যালো, আচ্ছা, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। এইবারে কি হবে শোনো, দেখো, এবারে আমি এই ভিটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি। একটা এই যে পারপেন্ডিকুলার, এই যে বি এর সাথে, আর একটা বি এর এইটা, দেখো এই যে এইটা আর এইটা। হ্যালো, এইটা কি ভি কস থিটা, এইটা কি ভি? সাইন থিটা। কোনো ডাউট আছে? বলো, কোনো ডাউট আছে? এইবারে মন দিয়ে শোনো, তোমরা তো বুঝতে পারছো ডায়াগ্রামটা কিরকম হচ্ছে। হ্যাঁ ওকে, এবার বলো তো, প্রথমে ভি সাইন থিটা ভুলে যাও, ভি সাইন থিটা ভুলে যাও। তাহলে বলো তো, ভি কস থিটার জন্য এই বি প্লেনে কিরকম হওয়ার কথা? এরকম সার্কেল হওয়ার কথা না? দেখো, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ এই যে বি কস থিটার জন্য তুমি ভি সাইন থিটা ভুলে যাও। হ্যাঁ হ্যাঁ সবাই কি বুঝতে পারছো? আরে বাবা, হ্যাঁ 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 দেখো দেখো, ভি আর ভি কস থিটার মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, তাই তো? এবার এদিকে চলে এসো তো। কোথায় গেল এটা? কোথায় গেল? আমরা যেটা শুরু করেছিলাম, এটাই তো, এটাই তো, এটাই তো। এই যে এই দেখো, এই যে ভি আর বি এর মধ্যে 90 ডিগ্রি ছিল, তখন তো সার্কেল করেছিল, তাই না? তাহলে বলো তো, কস থিটার জন্য ও সার্কেল করবে কি করবে না? কস থিটার জন্য, ভি কস থিটা কম্পোনেন্টের জন্য সার্কেল করবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এবারে এট দ্য সেম টাইম এখানে তো অ্যাকচুয়ালি একটা চার্জ আর মাস আছে, সেই মাসের উপরে ভি সাইন থিটা উপর দিকে কাজ করবে না? হ্যাঁ তাই না? বলতো, এই ভি সাইন থিটা আর বি প্যারালাল না? হ্যাঁ হ্যাঁ তাহলে ভি সাইন থিটা উপরে বি এর কোনো এফেক্ট থাকবে? না থাকবে না। থাকবে। যদি না থাকে তাহলে ভেবে দেখো, ও সার্কেলও করবে সাথে সাথে উপরে উঠবে। এম আই রাইট? ও সার্কেলও করবে সাথে সাথে উপরে উঠবে। এম আই রাইট? এটা সিলিন্ড্রিক্যাল করবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না সিলিন্ডার, হ্যাঁ সিলিন্ড্রিক্যাল, রাইট। দেখো ডায়াগ্রামটা দেখো, ডায়াগ্রামটা দেখো, কিরকম ডায়াগ্রামটা দেখো। এই সার্কেলও করছে আবার উপরে উঠছে, বুঝতে পারছো? আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট টু ড্র দা 3D ডায়াগ্রাম। ডেফিনেটলি ঠিকঠাক করেছি। কি করেছি না? হ্যাঁ কলোজিয়ামের মতো দেখতে লাগছে, কলোজিয়াম। হ্যাঁ ঠিক। কলোজিয়াম আমি যখন দেখেছিলাম না, আমার খুব একটা আহামরি কিছু লাগেনি, জানো তো। মানে কি বলবো, ঠিকঠাক, কিন্তু যেরকম সব বলে সপ্তম আশ্চর্যের মধ্যে ওরকম কিছু লাগেনি। মানে এরকম স্কাল্পচার মানে আমাদের দেশে অনেক আছে, যেটা অতটা হয়তো ইয়ে পায় না। আর আমি যখন তাজমহল দেখেছি আর ভ্যাটিকান সিটি দেখেছি বা কলোসিয়াম দেখেছি, আমার তাজমহল অনেক বেটার লেগেছে, মানে এট এ গ্লান্স, মানে ফার্স্ট যখন দেখতে যায়। যা হয়, কারণ ওদের সুপিরিয়ার, সেই কারণে ওদের ইয়েগুলোকে বেশি করে হ্যাঁ। হাইলাইটস করে। সিম্পল। কলোসিয়াম দেখবে এমন কিছু আহামরি লাগবে না। বলো তো, আমি মোনালিসা দেখেও আমার আহামরি এমন কিছু লাগেনি। মোনালিসা যখন আমি দেখেছি, আমি সামনে মোনালিসাকে দেখছি, এমন কিচ্ছু নয়, এমন কিচ্ছু নয়। যাই হোক, মানে একটা ছোট্ট জায়গায়
বুলেট প্রুফ কাচের মধ্যে রয়েছে প্রচুর ভিড়, ভিড়টা সরে গেল, আমি সামনে থেকে ভালো করে দেখলাম অনেকক্ষণ ধরে, কি আহামরিত্ব আছে। যাই হোক, এসব কথা ছাড়ো, যেটা বলছি তোমরা বুঝতে পারছো যে এরকম করে আস্তে আস্তে উঠছে, বলো। হ্যাঁ 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 এবার বলো তো, এখানে যদি আমি বাস এইটুকু বুঝলে এরপরে তোমরা পেরে যাবে। আমি আবারও বলছি, এই ম্যাগনেটিজম অল অ্যাবাউট কি বলতো, ডাইরেকশন। আচ্ছা দেখো, এইটা এক্স, এইটা ওয়াই, এইটা জেড। বলতো জেড অ্যাক্সিসে মুভ করার জন্য কোন ভেলোসিটি কম্পোনেন্টটা মানে রেসপন্সিবল? ভি সাইন থিটা। ভেরি গুড, ভি সাইন থিটা। আর বলতো এই সার্কেলে ঘোরার জন্য কে রেসপন্সিবল? কস থিটা। কস থিটা। এইটুকু কি বোঝা গেছে? হ্যাঁ। এই যে হ্যাঁ। পাথ, এই পাথটাকে বলে হেলিকাল পাথ। আর এই যে শেপ, এই শেপটাকে কি বলে বলো, তোমরা জানো? হে সিলিন্ড্রিক। হেলিক্স। হরলিক্স না, হেলিক্স। হ্যাঁ ডিএনএ হেলিক্স যেটা বলি আমরা। ওকে, হ্যাঁ, ক্লিয়ার হ্যাঁ, ক্লিয়ার। হেলিকাল পাথ বোঝা গেছে? এরপর থেকে কিন্তু আমি 3D ডায়াগ্রাম ড্র করব না, আমি 2D ডায়াগ্রাম ড্র করব। বলো, এবার তোমাদের আমি যদি এক একটা করে বলি সেটা শোনো, মন দিয়ে শুনবে, তোমরা নিজেরাই পারবে। বলো তো এর যে রেডিয়াস, রেডিয়াসের ভ্যালু কত হবে জানো? এম রেডিয়াস তো একই থাকবে। ভি cos থিটা হবে না এখন? হ্যাঁ মানে ভিকসিটা হবে। রাইট, এম ভি cos থিটা বাই কিউ কিউ বি, ই। তাই তো? এবার বলো টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড কি ভি এর উপর ডিপেন্ড করে? না না 2 পাই এম বাই কিউ ইন্টু বি হবে না? বলো, দেখো ভি এর কোনো ইয়ে নেই। এবার একটা জিনিস দেখো, টাইম পিরিয়ড মানে কি, ও যত যত টাইমে পুরো একটা সার্কেল করছে, কিন্তু ও সার্কেল করতে করতে উঠছেও তো বটে, তাই না? হ্যাঁ হ্যাঁ এবার আমি এইখান থেকে এইটুকু ডিস্টেন্সকে বলছি পি, এইখান থেকে এইটুকু ডিস্টেন্সকে বলছি পি। পি তার মানে ভেবে দেখো, যতক্ষণে ও সার্কেল করেছে ততক্ষণে তো উপরে উঠেছে, তাই না? যতক্ষণে ও সার্কেল করেছে ততক্ষণে তো উপরে উঠেছে। তার মানে বলো তো এই যে পি, একে বলে পিচ। পিচ পিচ পিচ। দেখো এই পিচ, পিচের ভেলোসিটি কত? ভি সাইন থিটা। ভি সাইন থিটা। হ্যাঁ এটা কি কোনো চেঞ্জ হবে? না না হবে না। কত টাইম ধরে উঠেছে? টি টাইম ধরে উঠেছে না? হ্যাঁ তাহলে পিচের ভ্যালু কত আসছে? ভি সাইন থিটা 2 পাই এম বাই কিউবি। কি ক্লিয়ার? বলো। হ্যাঁ হ্যাঁ আর আমাদের আর কিছু দরকার নেই। তাহলে আমি একটা কথা বলতে পারি, ভেবে দেখো, এই যে আর যেটা, সেখানে আমার ভি এর মানে ভেলোসিটির কোন কম্পোনেন্ট থাকবে? পারপেন্ডিকুলার না প্যারালাল? প্যারালাল কম্পোনেন্ট। মানে না 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 না, ভি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা থাকবে। দেখো ভি cos থিটা কার সাথে পারপেন্ডিকুলার বলতো? বি এর সাথে। এই যে বি এর সাথে ও, এইটা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, পারপেন্ডিকুলার না? আর পিচে কোন কম্পোনেন্ট থাকবে এইটা? প্যারালাল কম্পোনেন্ট। বলো, তোমরা বুঝতে পেরেছো? হ্যালো, এবারে হ্যাঁ হ্যাঁ তার পরের বার কি হবে? তার পরের বার ও এইভাবে আবার উঠবে, তারপরে আবার উঠবে। বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ। বোঝা যাচ্ছে? বলো। হ্যাঁ হ্যাঁ এইভাবে এসে আবার উঠবে, তারপরে আবার উঠবে, এই করে করে ও যেতে থাকবে। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা, এইখানে কিন্তু পিচ, পিচ যেটা হবে, পিচ পিচ যেটা হবে সেটা কিন্তু কনস্ট্যান্ট। কি বললাম? পিচ যেটা হবে সেটা কিন্তু কনস্ট্যান্ট। মানে লেন্থ, পিচটা তো বেসিক্যালি একটা লেন্থ, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। আমি পিচ তোমার ভেরিয়েবল মানে চেঞ্জ হচ্ছে সেটা দিয়েও করাবো, ডোন্ট ওয়ারি। তোমরা কি এই ঘটনাটা বুঝতে পেরেছো কি পারোনি? বলো, বলো এই ঘটনাটা কি বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের বইগুলোতে কিন্তু এই ডায়াগ্রামটা ড্র করা নেই, ঠিক আছে? এটা তো আমি তোমাদের বোঝালাম যে 3D তে কেমন হবে। তোমাদের বইতে কিরকম ড্র করা আছে দেখবে, বলে দিচ্ছি, সেটাও বুঝতে পারবে, একদম বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু একটা 3D ডায়াগ্রামের আলাদা একটা ভ্যালু থাকে বোঝার। ধরো এটা বি, তাই না? এবার মন দিয়ে শোনো, এই বি এর সাথে এইটা হচ্ছে তোমার ভি, এইটা থিটা, তাহলে এইটা কত? ভি ভি cos থিটা, কস থিটা। রাইট? এইটা হচ্ছে ভি cos থিটা, এইটা হচ্ছে, না ভুল করলাম, এক মিনিট। এইটার সাথে যদি আমি ইয়েটা নিই, না, এখানে আমি cos থিটাটাকে নিয়েছি না, কোনো অসুবিধা নেই ডিয়ার, কোনো অসুবিধা নেই। এইটা এইটা থিটা নাও, কোনো অসুবিধা নেই।
এই ওপরেরটার সাথে যদি আমি ইয়ে করি, এইটা তাহলে কি হবে ভি, সাইন থিটা আর এইটা কি হবে ভি। কস থিটা। এবার বলো তো, এটা বি এর সাথে ভি কস থিটা, এটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, দ্যাট বেটা, আর এটা প্যারালাল কম্পোনেন্ট, তাই না? হ্যালো, হ্যাঁ 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 এবার দেখো ব্যাটা কি করবে জানো, এই ব্যাটা এরকম যাবে হেলিক্যাল পাথ, দেখো ওফো, বুঝতে পারছো হেলিক্যাল পাথটা? হ্যাঁ হ্যাঁ আমি সাইড থেকে দেখছি কিন্তু মানে 2D ভিউ, দেখো 2D ভিউ মানে এরকম 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 যাবে, বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ 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 এবার দেখো সেম ভাবে এই যে ভি কস থিটা কম্পোনেন্টটাই তোকে একে সার্কেল করতে সাহায্য করবে, এই যে ভি কস থিটা কম্পোনেন্টটা, তাই না? দেখো রাইট হ্যান্ড দিয়ে দেখো ভি কস থিটা কম্পোনেন্ট তোকে ইয়ে করতে সাহায্য করবে, আর এই যে ভি সাইন থিটা কম্পোনেন্টটা একে কি করতে সাহায্য করবে বলো, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তাই না? এই যে আগেরটা যেটা দেখিয়েছি, কি পুরো জিনিসটা কি ক্রিস্টাল ক্লিয়ার বলো তো? পুরো জিনিসটা কি ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ বলো? পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড, পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার, রাইট? কোনো ডাউট আছে? হ্যালো, বলো। না ওকে, এবার দেখো আইআইটি জেইতে একটা প্রবলেম এসেছিল এই হেলিক্যাল পাথের উপরে, ডায়াগ্রাম ড্র করতে দিয়েছিল, খুব ইজি, খুব ইজি। কিরকম ছিল দেখো, 3D তে একটু ভিজুয়ালাইজেশনের দরকার ছিল। ধরো এখানে একটা গান আছে, দেখো এরকম একটা গান আছে, ওকে, এই গান দিয়ে এইখান দিয়ে ভি ভেলোসিটিতে কোনো একটা পজিটিভ চার্জ পার্টিকেল বেরোচ্ছে যার মাস এম, রাইট? ওকে, এবারে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এইটা ধরো এটা বি, এই ডিরেকশনে বি বি কাজ করছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে অ্যাকচুয়ালি এটা ভি এর ডিরেকশন দিয়েছে, মানে গান থেকে যখন বেরোচ্ছে ভি এই ডিরেকশনে বেরোচ্ছে, ঠিক আছে, এই এর পাথটা ড্র করতে বলেছিল, মানে এই ড্র করতে বলেছিল না, 4টে অপশন ছিল তার মধ্যে যেটা কারেক্ট হবে, বুঝতে পারলে? বুঝতে পারলে মানে আমার বলার হ্যাঁ, বক্তব্য হচ্ছে এই পার্টিকেলটার পাথটা কিরকম হবে সেটা ড্র করতে বলেছিল, দেখি তো আমরা পারি কিনা, একটু ট্রাই করো। যদিও মানে 4টে অপশন ছিল, অপশনগুলো দিলে তোমরা আরামসে পেরে যাবে, কিন্তু তোমরা নিজেরা একবার ট্রাই করো তো। একটু ফাস্ট, অনেক কিছু করাবো এখনো। একটা অদ্ভুত মানে একটা ফিগার আসছে, বলো বলো মানে বলো, একটা আচ্ছা স্ট্রিং, একটা স্প্রিং কে স্ট্রেচ করে দিলে যেমন একটা ওরকম। ওরকমই আসবে, হেলিক্যাল পাথই আসবে, ওরা হেলিক্যাল দেখতে আসবে চেয়েছিল, কিন্তু মানে বি এর ডাইরেকশনেই আসবে। রাইট, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি ওটাই হ্যাঁ, দেখতে হ্যাঁ। চেয়েছিল, অপশনগুলো দেখলেই তোমরা আরামসে পেরে যাবে, কিন্তু আমি অপশনগুলো দিইনি। দেখো এই তো ভি, এবার দেখো এই ভি এর দুটো কম্পোনেন্ট না, একটা এই একটা এই, দূর বাবা, হ্যাঁ হ্যাঁ তাই না বলো? ভি এর দুটো কম্পোনেন্ট না, এইটা থিটা হলে এইটাও থিটা, তার মানে এটা ভি কস থিটা আর এটা ভি সাইন থিটা। এবার ভেবে দেখো এই যে ভি কস থিটার জন্য এখানে এইরকম ইয়ে তৈরি হচ্ছে, সরি এটা ড্র করা একটু চাপের না, বুঝতে পারছি, দেখো হ্যালো, এই বি হ্যাঁ, বরাবর হ্যাঁ। মুভ করবে, বি বরাবর। আরে বাবা এই যে এইখানে হেলিক্যাল পাথটা যেখানে ছিল, এর যে মানে এগুলোকে যদি এক একটা সার্কেল ভাবি, সার্কেলের যে সেন্টার, সেই সেন্টার দুটোকে যদি জয়েন করি, সেই সেন্টার দুটো বি এর ডিরেকশনে না, হ্যাঁ। এখানেও তো বি এর ডিরেকশনেই হবে, দেখো হ্যাঁ। বুঝতে পারছি? হ্যাঁ। 4টে অপশন ছিল, এবারে মানে তোমরা ভ্যালু দেখলে পেরে যাবে, ওকে? কোনো ডাউট থাকলে আমাকে বলো। এটাকে কি সাইক্লয়েডাল বলতে পারি? না না না, এটা এখনো হেলিক্স ডিয়ার, এটা এখনো হেলিক্স। সাইক্লয়েডাল যখন লরেন্স ফোর্স আসবে তখন পসিবল, লরেন্স ফোর্স, ঠিক আছে? হ্যাঁ, লরেন্স ফোর্স তোমাদের সিলেবাসে সামান্য আছে, কিন্তু আমি তোমাদের সিলেবাসে যা আছে, অ্যাডভান্সেও যা আছে, তার থেকে অনেক বেশি জিনিস করাবো,
কিন্তু সেই বেশি জিনিসের মধ্যে সাইক্লয়েডালটা আসবে না, মানে করাবো না। কেউ যদি ইন্টারেস্টেড থাকো আমি তাকে সাইক্লয়েডালটা করিয়ে দিতে পারি আলাদা করে, আলাদা টাইমে। সাইক্লয়েডাল একমাত্র লরেন্স ফোর্সে সাইক্লয়েডাল আসবে। লরেন্স ফোর্সটা করাই এক একটা করে, তখন তোমাদের একটু আইডিয়া হবে, ঠিক আছে? একটু আইডিয়া হবে, এরপরে করবো লরেন্স ফোর্স। আচ্ছা, এই অবধি কি ক্লিয়ার? বলো হেলিকাল White পাথ গুলো কিভাবে তো- আসছে আরেকবার বলো। হোয়াইট গুলো তো সার্কেল, তো মানে একটা ফুল সার্কেল করেছে হোয়াইট গুলো। হ্যাঁ, একটা ফুল সার্কেল করেছে এবং স্ট্রেচড। ওই যে কে একটা বললো না স্প্রিংটাকে হ্যাঁ, তুমি হ্যাঁ, হ্যাঁ। একদম ওই জিনিস, স্প্রিংটাকে স্ট্রেচ করে দাও, দ্যাট ইজ হেলিকাল পাথ। হেলিকাল পাথ। আর সাইক্লয়েডে কিন্তু কি হবে বলো তো, তার সার্কেল হবে না। এটাকে যদি মানে তুমি যদি বুঝতে পারছো, সাইক্লয়েডে সার্কেল হবে না, একটু কমপ্লিকেটেড তোমার ইয়েটা হয়, বুঝতে পেরেছো? একটু কমপ্লিকেটেড, ঠিক আছে? সাইক্লয়েডটা তোমাদের সিলেবাসে নেই, যখন ই আর বি পারপেন্ডিকুলার হবে, পরে দেখছি। চলো, এই অবধি ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইবারে আমাকে এইটা বার করতে বলেছে। দেখি তো এইটা আমরা কজন পারি। একটি পার্টিকেল যে অরিজিনে আসছে, রাইট, যার মাস কিউ, চার্জ কিউ, মাস এম, রাইট, আর তার ভেলোসিটি দিয়ে দিয়েছে v1 i ক্যাপ প্লাস v2 j ক্যাপ, আর বি দিয়ে দিয়েছে b0 k ক্যাপ। তাহলে বলো তো এর রেডিয়াস আর পাথটা কি হবে, মানে হেলিকাল, সার্কুলার না স্ট্রেট লাইন? অনন্যা বোঝা যাচ্ছে? অনন্যা বোঝা যাচ্ছে ডিয়ার? সোম শুভ্র বোঝা যাচ্ছে? পার্থ বোঝা যাচ্ছে? গুড। ঋতজা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। পথিকৃৎ বোঝা যাচ্ছে? সৌরদীপ বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। জলদি করো। তো v1 v2 দুটোই p এর সাথে পারপেন্ডিকুলার হচ্ছে। সেটা আমি জানি না, তোমরা আমাকে বলবে কি হবে। কি বলবো, মানে কোশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে পাথটা কি হবে, হেলিকাল, স্ট্রেট লাইন, প্যারাবোলা, সার্কেল, পাথটা কি হবে? পাথটা কি হবে সেটা বলো। পাথটা কি হবে? এটা স্ট্রেট লাইন হবে না, হেলিকাল, প্যারাবোলিক, হাইপারবোলিক, এলিপস। বলো দাদা, এর থেকে তো বেশি আর কোঅর্ডিনেটে পড়িনি। বলো বলো বলো, ইজি প্রবলেম দেখে মনে হচ্ছে। হেলিক্যাল বলো বলো বলো। হেলিক্যাল না ভাই, তোমাদের বোকা বানানো হচ্ছে প্রবলেমটাতে। ও শুধু সার্কুলার হবে তো, নর্মাল যেটা হচ্ছিল। হুম, হ্যাঁ মানে প্লেন তো, এটা মানে প্লেনের সাথে ওখানটায় আর একটা মানে বিটা হচ্ছে ওটা পারপেন্ডিকুলার। হুম, হ্যাঁ শুধু সার্কুলার হবে, হ্যাঁ। হুম। দেখো প্রবলেমটা কিন্তু অত্যন্ত ভালো প্রবলেম, কিন্তু তোমাদের দেখেই ভয় পেয়ে যাচ্ছ। দেখো আমি করছি, দেখো প্রথমেই না আমি কোঅর্ডিনেটটা ড্র করে নিচ্ছি। কোঅর্ডিনেট এইটা ওয়াই, এইটা এক্স, তাহলে জেডটা কি হবে, এরকম এরকম হবে না? দেখো 3D তে। হ্যাঁ 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 এবার দেখো এইটা আই জে, তার মানে এইটা আমার ভি নেট না, মানে ভি, হ্যাঁ তার ভ্যালু কত? v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার, রাইট? হ্যালো, এবার এইটা জেড, বলো
এবার জেড যদি এই ডিরেকশনে হয় তাহলে ডট হবে না ক্রস হবে? ডট হবে। ডট। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো ডায়াগ্রামটা? হুম, এইবার তোমরা কি দেখো, এইবার দেখো তোমরা বি আর ভি, হ্যাঁ, হ্যাঁ, বি আর ভি পারপেন্ডিকুলার না? perpendicular, হ্যাঁ রাইট রাইট রাইট। তো বি আর ভি যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এটা এরকম সার্কেল হবে না? হ্যাঁ 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 কি বুঝতে পেরেছি? রেডিয়াস কি হবে জানো? MD, m বাই MDQ, কিউবি। এখানে কিন্তু ভেলোসিটি হয় না, কি হয়? স্পিড হয় না? plus হ্যাঁ। effective Speed, theta. v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার। ওকে ওকে, হ্যাঁ, প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, প্রচুর স্টুডেন্ট কিন্তু এই প্রবলেম দিলেই কেটে যাবে, প্রথমেই ভয় পাবে না, প্রথমে ধীরে ধীরে প্রবলেমটা মানে ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করবে, ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করবে। আমি কি বোঝাতে পারছি ডিয়ার? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ধীরে ধীরে ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করবে। ভয় কাটানোর এটাই একমাত্র উপায়, বা যে কোনো আননোন প্রবলেম সলভ করার এটাই একমাত্র উপায়। তুমি নিজে নিজে ট্রাই করো আর নিজে নিজে লজিক লাগাও। ওকে আচ্ছা, ইজি প্রবলেম ছিল তাই না? ইজি প্রবলেম হ্যাঁ, ছিল। হ্যাঁ, একটু ঘোরানো ছিল মানে। হ্যাঁ মানে রাইট, ওই I আর J টা দিয়ে একটু হ্যাঁ, আরে আই আর যে দিলেই অ্যাটলিস্ট cross product করবে সবাই। না না মানে এটা এটা যদি তোমার হ্যাঁ মাথার মধ্যে অনেক কিছু খেলবে, 60% ছেলে পেন রেখে দেবে, আমার দ্বারা হবে না। আমি বিশ্বাস করো 60% কি 80% ছেলে পেন রেখে দেবে, আমার দ্বারা হবে না। কিন্তু ওই 80% থেকে অ্যাটলিস্ট 10টা ছেলে 10% ছেলে এটা করতে পারবে। আচ্ছা এবারে এই প্রবলেমটা করাচ্ছি, দেখো তো এই এবার এটাকে একটু ভাবো তো, এটাই কি হবে? সেম ভাবে v1 সরি v ইকুয়াল টু v1 i ক্যাপ প্লাস v2 j ক্যাপ v। ওকে এবারে b নট j ক্যাপ, এবার কি হবে? ভিজুয়ালাইজ করো, 3D তে ডায়াগ্রামটা আগে ড্র করো, 3D তে। এবার তো হেলিকপ্টার কারেক্ট, এবার হেলিক্যাল হবে, হ্যাঁ। এবার হেলিক্যাল হবে। আচ্ছা আমি একটু তোমাদের ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করি। দেখো দেখো ওরা কি করে হেলিক্যাল বলছে এত ফাস্ট, কারণ ওরা ভিজুয়ালাইজ করতে পারছে। ওদের সবার যে চশমা আছে তাও নয়, যে এক্সট্রা চোখ আছে, এক্স ওয়াই। দেখো কি বলছে, আর জেড কোনটা? এইটা। ওকে হ্যাঁ ওপর দিকে উঠবে সার্কেল করতে করতে। ইয়েস, গুড গুড গুড, এই ভিজুয়ালাইজেশনটাই চাই। দেখো এটা জেড। এবার তোমরা সবাই দেখো যে এইদিকে আমার v1, এইদিকে আমার v2, তোমরা তাই তো v2 তো হ্যাঁ। এবার দেখো বি কোন ডিরেকশনে? বি উপরের কোন দিকে। ডিরেকশনে? Y তে। এই ডিরেকশনে। এবার দেখো বি আর v2 প্যারালাল, তাই তো? এর হ্যাঁ, জন্য পাথ স্ট্রেট লাইন হয়। এখানে ধরো মাস এম কিউ চার্জ হোয়াটএভার। এই ভি এর জন্য কি হবে বলো? সার্কেল হবে না? হ্যালো, V1 এর জন্য। তার মানে কি এই v1 এর জন্য ও সার্কেল করবে আর v2 এর জন্য উপরে উঠবে, বলো এরকম হেলিক্যাল পাথে উঠবে না? হ্যাঁ। তোমরা কি সবাই বুঝতে পারছো, ভিজুয়ালাইজ করতে পারছো? হুম। সবাই বুঝতে পারছো, ভিজুয়ালাইজ করতে পারছো? ওকে বলো বলো বলো। এবার তো তোমরা ফর্মুলা ওয়াইজ পেয়ে যাবে ডিয়ার। তোমরা যদি একবার পেয়ে যাও বলো তো আর আর কি হবে? রেডিয়াস এম v2 হবে না v1 হবে? V1, গুড। V1 কিউ বি নট। আচ্ছা পিচ কি হবে? v2 ইন্টু 2 পাই m বাই কিউ বি নট। হ্যাঁ আরে বাবা পিচ মানে কি? এইখান থেকে ও এইভাবে এসে এই অবধি, এইটুকু। কি বললাম বুঝলে? অ্যাকচুয়ালি এই ডায়াগ্রামটা একটু ঠিক আছে, অসুবিধা নেই। এই অবধি বোঝা গেছে? হ্যালো ওকে আচ্ছা ইয়েস অর্ঘ বলো 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 কি প্রবলেম? স্যার বলছি যে এখানে যে এই সার্কেলটা করবে এটা এটা উল্টো দিক দিয়ে করবে না মানে এটা অ্যাকচুয়ালি ওই ক্লকওয়াইজ ভাবে করবে না? দেখো 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 এইটা তুমি না সাইড থেকে দেখছো ডিয়া, সাইড থেকে দেখছো, সাইড থেকে দেখছো ভি থেকে বি এর দিকে যাচ্ছে। দেখো ভি থেকে বি এর দিকে যাচ্ছে। ও তুমি বলছো এইরকম হবে না? দাঁড়াও, ভি থেকে এক মিনিট, ভি থেকে বি এর দিকে যাচ্ছে। ওকে তুমি বলছো এইরকম হবে না? এইরকম। হ্যাঁ 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 ঠিকই বলেছে। এই ও কি বলেছে বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা নিশ্চয়ই। আমি ওই মানে হ্যাঁ, এই ওটাই। এই যে লাইনটা তার পেছন দিয়ে করেছি তাই না? কিন্তু এটা হবে এই লাইনটার এপাশ থেকে। ও ঠিকই বলেছে, ও ঠিকই বলেছে, ও ঠিকই বলেছে ডিয়ার, ও ঠিকই বলেছে। যাই হোক ডায়াগ্রামটা আমার
আচ্ছা ঠিক আছে, আমি 3D ডায়াগ্রাম 2D ডায়াগ্রামটা ঠিক করছি। কারণ এটাকে কি করে ম্যানেজ করা যায়? অ্যাকচুয়ালি হবে, ও ঠিক আছে। এই তোমরা কি সবাই বুঝতে পেরেছো ও কি বলেছে? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি যখন এইখানে হবে, মানে এইখানে যদি আমি এইভাবে ধরি, তাহলে এইটার জন্য এইরকম হবে। ফোর্সটা ওই দিকে কাজ করছে। দেখো এইরকম হবে। হ্যাঁ, মানে বুঝতে পেরেছো? এই যে সার্কেলটা ড্র করেছি, এইটা হচ্ছে জেড এক্সপ্লেনে আছে এই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওকে, আচ্ছা এখানে না বইগুলোতে করে দেওয়া আছে যেটা, সেটা আমিও করে দিচ্ছি। সেটা হচ্ছে টি টাইম বাদে, আফটার টি টাইম এই এক্স ওয়াই জেড এর কোঅর্ডিনেট চেয়েছে। আফটার টি টাইম আর টি বেসিক্যালি চেয়েছে, মানে আর টি মানে এখানে তিনটে কোঅর্ডিনেট থাকবে, এক্স ওয়াই আর জেড, তিনটে কোঅর্ডিনেট থাকবে। ওকে, টি টাইম বাদে। আচ্ছা এবারে দেখো, ভেবে দেখো, ওয়াই অ্যাক্সিসটাকে না ড্র করার দরকার নেই, কেন বলো তো? টি টাইম বাদে পার্টিকেলটা কতটা উঠবে টি টাইম বাদে, ভেবে বলো। টি টাইম বাদে আরে বাবা, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত? V2 তাহলে টি টাইম বাদে v2 কি হবে না? V2T হবে। কারণ এখানে তো কোনো চেঞ্জ হবে না, হবে কি? না, না। হ্যাঁ ওকে, আচ্ছা আমার এক্সটি আর জেডটি বার করতে হবে। এবার আমি কি করছি দেখো, এই ওয়াইটাকে ড্র করছি না, এক্স আর জেডটাকে ড্র করছি। কেন এক্স আর জেডটাকে ড্র করছি বলো তো? সার্কেলটা কোন প্লেনে করছে? সার্কেলটা এক্স্যাক্টলি রাইট, এক্সাক্ট প্লেন। তাহলে এইটাকে আমি বলছি ওয়াই, এইটাকে জেড, আর এইটাকে এক্স। ঠিক, তাহলে বলো তো এগুলো কি? ভেলোসিটি ডিরেকশনটা যেখানে সার্কেল করছে যখন না, এটা কার ডিরেকশন? আমি কি ঠিক করেছি বি এর ডিরেকশন? দেখো তো। ডট হবে, ওটাতে তো ডট হবে। কারণ ওটা তো পজিটিভ ওয়াই y-টাকে তো দিকে তুমি যাচ্ছে, তো যদি dot ওয়াই কে নিয়েছো। ডট তাহলে ওটা ডট হবে। ও হ্যাঁ 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 ডট হবে। ডট হবে? দাঁড়াও, হ্যাঁ। ওয়াইটা আমি কি নিয়েছি? y-টাকে X ডট নিয়েছো। উপর দিকে দাঁড়াও, এক্স ওয়াই, বুঝতে পারছো না? তো ওয়াইটা ক্রস হলে এটা ক্রস হবে। দাঁড়াও, ডট নিনি আমি, ওয়াইতে এখানে ভুল লিখেছি। এটা ওয়াইতে ডট হবে না ক্রস হবে বলো তো? ওয়াইতে ক্রস হবে যদি মানে হ্যালো, ওয়াইতে ডট হবে না ক্রস হবে? ক্রস ওয়াইতে হবে। ক্রস হবে। দেখো আমি যদি এক্স আর জেড কে ফিক্স করে দিই, তাহলে আমার ওয়াইটাও ফিক্স হয়ে যাবে। এবার দেখো ওয়াইটা ক্রস হবে কেন? তুমি এক্স থেকে ওয়াই এর দিকে মানে কার্ল করাও, থামটা কোন দিকে যাচ্ছে? জেড। আমি যেখানে ডটটা লিখেছিলাম সেটা ভুল লিখেছি, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ 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 এবারে ঠিক আছে একদম। ডটটা যেটা ভুল লিখেছিলাম সেটা ভুল লিখেছি, মানে অ্যাকচুয়ালি তখন আমি ডটটা দিইনি, আমি এখানে বোঝাতে চেয়েছিলাম পয়েন্ট। ঠিক আছে, এবার বলো তো ঠিক আছে কি নেই? হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। ঠিক, আচ্ছা এবার একটা জিনিস দেখো, এইখানে ওহো আমি এখানে একটা ভুল করেছি, এখানে একটা ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। সার্কেলটা অরিজিন তে পাস। রাইট, একদম ঠিক। এইটা না এইরকম হবে, এইটা কারেক্ট। বুঝতে পেরেছো? অরিজিন দিয়ে পাস করবে, এ পাশে যাবেই না। ওকে, হ্যালো, তাহলে হেলিক্যাল পাথটা কোথায় হবে বলতে পারবে? হেলিক্যাল পাথটা এইখানে হবে, দেখো এইগুলো সব ভুলে যাও। আচ্ছা আমি না এই পুরো ডায়াগ্রামটাই মুছে দিচ্ছি, মুছে একটা ভালো ডায়াগ্রাম ড্র করছি, কনফিউজ হয়ে যাবে নইলে। আচ্ছা মন দিয়ে দেখো, আমি পুরো নতুন করে ডায়াগ্রামটা ড্র করছি। এগুলো একটু করে করে দেখতে হয়। আমি কি নিয়েছিলাম বলতো, কি নিয়েছিলাম ভুলে গেছি। এদিকে এক্স নিয়েছিলাম না? হ্যাঁ 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 ওকে, এদিকে এক্স, এইদিকে ওয়াই, আর জেড নিয়েছিলাম ডট। দেখো এইটার জন্য ডট হবে জেড, কেন? এক্স থেকে ওয়াই এ যাও, থাম তোমার বুকের দিকে আসছে, দেখো। আচ্ছা এবারে ওকে, এইদিকে ভি1 ছিল, এদিকে ভি2 ছিল। আচ্ছা দেখো, বেসিক্যালি আমি যদি এইটাকে এরকম করি না, তাহলে এইটা হবে তোমার সার্কেলটা, তাই না? দেখো তো সার্কেলের অ্যারোটা ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ ওকে, এবারে
তার সেন্টারটা কিন্তু এখানে কোথাও হবে, রাইট? এবার এইটা যদি সেন্টার হয় সেটা এই বরাবর হবে। দূর বাবা, এই বুঝতে পারছো সবাই? হ্যাঁ 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 স্যার। এই এবার তোকে হেলিক্যাল পাথ হচ্ছে, হেলিক্যাল পাথ মানে এই, সরি, আহা, ওহো, এইখানে এতটা, দাঁড়াও, এই এই হ্যাঁ ঠিক আছে, এনাফ। এই তোমরা বুঝতে পারছো তো? তাহলেই হবে, বলো। হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা না, পরের গুলোর গোল্লাটা একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এইটাকে স্যার মানে এইটাকে সেন্টার করে এগোচ্ছে, এইটাকে সেন্টার করে এগোচ্ছে না। এবার একদম ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে বলতে পারো। আচ্ছা যদি কোনো ডাউট না থাকে, এইখানে কিরকম সার্কেলটা হবে বলতে পারবে? এখানটায় দেখো, এইটা তো জেড এর পজিটিভ অ্যাক্সিস ছিল, তা জেড এর পজিটিভ অ্যাক্সিসে গেছে না? ওপর থেকে দেখছো, এবার ওপর থেকে, ঠিক, ওকে। এবার দেখো টি টাইম বাদে পার্টিকেলটা এখানে এসছে। অ্যাকচুয়ালি ও ওয়াই ডিরেকশনে উঠেছে, কিন্তু ওয়াই ডিরেকশনটা তো আমার লাগবে না, তাই না? আমার তো জেড আর এক্স নিয়ে আমি কথা বলছি, কারণ ওয়াই ডিরেকশনে কোঅর্ডিনেট তো আমি পেয়েই গেছি। বলো, পেয়েই গেছি না? হ্যালো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। নেই? এবার বলো, এইটা হচ্ছে সেন্টার। এখানেও একটা ডায়াগ্রামটা একটু গন্ডগোল। আচ্ছা তোমরা 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 তোমরাও করো একটু নিজেদের মতো। দাঁড়াও, আমি এই ঠিক আছে এবারে, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে সেন্টার, এবারে রেডিয়াস আর, ওকে। এর রেডিয়াস আর, আর এর ভ্যালু আমি অলরেডি বলে দিয়েছি। দেখো আর এর ভ্যালু আমি অলরেডি বলে দিয়েছি এখানে, তাই না? আচ্ছা এবার দেখো, ব্যাটা কিছুক্ষণ বাদে এখানে এসছে না? আচ্ছা এখানে আসা মানে অ্যাকচুয়ালি ও কিন্তু এই জায়গাটা এসছে, দেখো এই জায়গাটা, এই যে দেখো কিছুক্ষণ বাদে এই জায়গাটা এসছে, তাই না? এবার ওপর থেকে যদি তুমি দেখো, ও ব্যাটা এখানে এসছে। এবারে সে আগের দিন করিয়েছিলাম, মনে আছে? এক্স কোঅর্ডিনেট, রাইট? এক্স কোঅর্ডিনেট, এই টোটালটা যদি দূর বাবা, এই টোটালটা যদি আর হয়, তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এর এক্স কোঅর্ডিনেট। তাহলে দেখো তো এক্স কোঅর্ডিনেট কি? আর সাইন ওমেগা টি, আর সাইন ওমেগা টি। দেখো আর মানে কি? এম ভি ওয়ান বাই কিউবি সাইন ওমেগা টি, মানে হচ্ছে কিউবি বাই এম ইন্টু টি। দেখো তো এটা বুঝতে পারছো কিনা? বলো তো জেড কি হবে? জেড কি হবে? আর মাইনাস আর কস থিটা। দেখো তো, এইটা যদি থিটা হয়, এই থিটা ইকুয়াল টু ওমেগা টি না? ওমেগা মানে কত ভেলোস, মানে ইসে ঘুরছে তুমি জানো, কারণ তুমি এখান থেকে টাইম পিরিয়ড জানো, সে আগের দিন করেছিলাম। সেখান থেকে দেখো তো এটা আসছে কিনা, এম ভি ওয়ান বাই কিউবি ওয়ান মাইনাস কজ অফ কিউ বি বাই এম ইন্টু টি। বলো আসছে কিনা? জেড কোঅর্ডিনেট বুঝতে পেরেছো কিনা বলো? জেড কোঅর্ডিনেট কি করে আসলো বলো তো? আরে বাবা, জেড কোঅর্ডিনেট তো এখন এইটুকু, এইখান থেকে এইটুকু। এইটা যদি আর হয়, তাহলে এইটুকু হবে আর কস থিটা, আর এইখান থেকে এইটুকু হচ্ছে আর, এইখান থেকে এইটুকু, তার মানে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আর মাইনাস আর কস থিটা। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আছে কোনো ডাউট? হ্যালো, আছে কোনো ডাউট? বলো। না ওকে, আচ্ছা যদি না থাকে তাহলে এইবারে আমি যে নেক্সট টপিকটা করব, এই অবধি ক্লিয়ার? বলো। এবার হেলিক্যাল পাথ, সার্কুলার পাথ, এই সম্বন্ধে তোমাদের একটা ভালো মতো আইডিয়া এসে গেছে? বলো, এই সম্বন্ধে একটা ভালো মতো আইডিয়া এসে গেছে? যেই মেন্স বা নিটে যে কোনো প্রবলেম দিক, তোমরা এখান থেকে পেরে যাবে, শিওরলি পেরে যাবে, যদি তোমাদের এইসব জিনিসপত্রগুলো মনে থাকে। আচ্ছা এইবারে মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো কি বলছি। ধরো একটা কারেন্ট ফ্লো হচ্ছে, তার জন্য এখানে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড বি পেয়েছিলাম, বায়োট-সাভার্টস ল পেয়েছিলাম। এবার বলো তো, যদি আমি কারেন্টটা অফ করে দিই, তাহলে এখানে কি আমি কোনো ম্যাগনেটিক ফিল্ড পাবো? তার মানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, কারেন্ট মানে কি? চার্জটা মুভ করছে, তাই না? চার্জটা মুভ করছে, তার জন্যই তো আমি ম্যাগনেটিক ফিল্ড পেয়েছিলাম, তাই না? তার মানে আমি উল্টো ভাবে বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে মুভিং চার্জের জন্য। তাহলে আমি হেডিং দেবো ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু মুভিং চার্জ।
ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু মুভিং চার্জ। আচ্ছা, এবার কিন্তু কনসেপ্ট গুলো ইজি, তোমরা সবাই অ্যাটেনশন দাও, সব বুঝতে পারবে, এ টু জেড বুঝতে পারবে। আচ্ছা, আগের জিনিসপত্রগুলো যারা বুঝতে পারোনি তারা আবার ভিডিওটা দেখো, ভিডিও দেখে যদি কোনো ডাউট থাকে আমাকে কল করো, আমাকে মেসেজ করো, আমি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? যারা বুঝতে পেরেছো তো ভালো মতো বুঝতে পেরেছো, যারা ভিজুয়ালাইজ করতে পেরেছো, ঠিক আছে? অনেকেই ভালো মতো ভিজুয়ালাইজ করতে পেরেছে, যারা যারা আনসার দিচ্ছিল একদম পারফেক্ট আনসার দিচ্ছিল, মানে ভিজুয়ালাইজ করতে পেরেছে। আমি আবার বলছি, ম্যাগনেটিজমের ডাইরেকশন খুব ম্যাটার করবে এবং সেখানে তোমার ভিজুয়ালাইজেশন পাওয়ারটা অনেক বেশি থাকতে হবে। আচ্ছা, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু মুভিং চার্জ। এবারে মন দিয়ে দেখো কি ঘটনাটা ঘটছে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, চার্জটা যদি মুভ করে তাহলেই আমার ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়, তাই না বলো? চার্জটা যদি মুভ করে তাহলেই আমার একমাত্র ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়। কি ঠিক কি ঠিক নয়? হ্যাঁ। ঠিক। আচ্ছা, এইবারে যেটা বলার সেটা হচ্ছে, মন দিয়ে শুনবে, যেটা বলার সেটা হচ্ছে, ধরো একটি চার্জ এই ডিরেকশনে মুভ করছে, কিউ চার্জ এই ডিরেকশনে মুভ করছে, রাইট? আর এইখান থেকে আর ডিস্টেন্স দূরে আমি কোনো ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি। দেখো এইটাকে আমরা ডিবি ইকুয়াল টু কি লিখেছিলাম মনে আছে? মিউ নট আই ডিএল ক্রস আর বাই 4 পাই আর আর, আচ্ছা, মড আর ভেক্টর কিউব, এটা লিখেছিলাম মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, আমরা তো এটা কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য করেছিলাম। ধরো এটা কারেন্ট ক্যারিং ওয়্যার, এখান থেকে এইটুকু হচ্ছে ডিএল, কি বললাম, এখান থেকে এইটুকু হচ্ছে ডিএল, ঠিক ঠিক। তাহলে সেই, আচ্ছা ডিএল, তার মানে এই চার্জটা মন দিয়ে শুনবে, চার্জটা ডিটি টাইমে এই ডিএল ডিস্টেন্সটা কভার করেছে, কারণ ডিটিটা খুব স্মল। তার মানে এই চার্জের ভেলোসিটি যদি এইদিকে ভি হয়, তাহলে বলো তো ডিএল মানে কত? ভিডিটি না? ভেবে দেখো। আরে বাবা, চার্জটা তো এই ডিরেকশনে ভি ভেলোসিটি আছে। আচ্ছা, ডিএলটা যদি ভেক্টর হয় তাহলে এটাও তো ভেক্টর, বলো ভিডিটি। হ্যালো, ক্লিয়ার? বলো ক্লিয়ার? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই যে কারেন্ট আই, কারেন্ট আই কি ছিল মনে আছে? কিউ বাই টি, বলো কিউ বাই টি, তাই না? তার মানে যদি কিউ চার্জটা এখান দিয়ে ডিটি টাইমে পাস করে, তাহলে এখানে আই এর ভ্যালু কত আসছে বলো? তোর বাবা, কিউ বাই ডিটি আসছে। হ্যাঁ এবার দেখো, হ্যাঁ আমি এখানে কি করছি, মিউ নট, এই আই এর জায়গায় লিখছি কিউ বাই ডিটি, আর ডিএল এর জায়গায় লিখছি ভি ডিটি ক্রস আর বাই 4 পাই আর কিউব। ঠিক, ডিটি ডিটি কেটে যাচ্ছে, বলো ডিটি ডিটি কেটে যাচ্ছে। তাহলে দেখো তো ডিবি এইটা আসছে কিনা, মিউ নট কিউ ভি ক্রস আর বাই 4 পাই, এটা কি বোঝাতে পেরেছি বলো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এই আমাকে একটা কথা বলো, কে কে বই পড়েছো তোমরা? বই 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 মানে বই বলতে এই ম্যাগনেটিজমের তোমাদের যা ছায়া বলো, হোয়াট এভার, যে কোনো বই, এনসিআরটি, এই ফর্মুলাটা কি দেওয়া আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এনসারটি দিয়ে নেই। ওকে ওকে। আমি কেন জিজ্ঞেস করলাম জানো? মন দিয়ে শুনবে, বলো তো তোমাদের দেখে কোনটা মনে হচ্ছে, এই তোমাদের সামনে যে ইকুয়েশনটা রয়েছে সেইটা ফান্ডামেন্টাল, না কারেন্ট মানে বায়োট সেভারসনের কারেন্টের ফর্মটা ফান্ডামেন্টাল? এটা বেশি এটা fundamental। fundamental। হ্যাঁ হ্যাঁ, এই যে কিউ, এটা বেশি ফান্ডামেন্টাল। কারেক্ট, এটা বেশি ফান্ডামেন্টাল। তোমরা যদি কোনো ফরেন রাইটারের বই দেখো না, তোমরা এই ইকুয়েশনটা প্রথম পেজেই দেখতে পাবে। কি বললাম? ফরেন রাইটারের বই দেখলে, বুঝতে পেরেছো? ফরেন রাইটারের বই দেখলে তারপরে ওই ইকুয়েশনটা এসছে। ওকে, ইনফ্যাক্ট ফরেন রাইটারের বই দেখলে এইটার আগে আরেকটা ইকুয়েশন লিখতে পাবে, সেটা আমাদের এই ইয়ের পরে শুরু হবে, তোমাদের কি বলে ব্রেকের পরে। এইটা কি তোমরা বুঝতে পেরেছো কি পারোনি আগে সেটা বলো। হুম দেখো কিচ্ছু নেই এটাতে, বলো এটাতে কিচ্ছু নেই, আগেরটা থেকেই আমরা এটা ইয়ে করেছি। কোনো ডাউট থাকলে আমাকে বলো।
আচ্ছা দেখো, যদি কোনো ডাউট না থাকে, তোমরা ফরেন রাইটারের বই যদি দেখো, এই ইকুয়েশন থেকে শুরু হয়েছে, ঠিক? আচ্ছা, যদি ওখানকার কোনো মানে আন্ডার গ্রাজুয়েট লেভেলের বই দেখো, মানে আন্ডার গ্রাজুয়েট না, হ্যাঁ আন্ডার গ্রাজুয়েট লেভেলের, আন্ডার গ্রাজুয়েট না মানে +2 লেভেলের বই দেখো, তাহলে ম্যাগনেটিজম স্টার্টই হয়েছে এই ইকুয়েশন থেকে, তারপরে ওই কারেন্টের ইকুয়েশনটা এসছে। এনিওয়ে, একটা ছোট্ট প্রবলেম আমায় করে দাও তো, মনের শান্তির জন্য, যে তোমরা এটা বুঝেছো। এই ডিরেকশনে ভি ভেলোসিটি দিয়ে যাচ্ছে, কিউ চার্জ, ঠিক আছে? এখান থেকে এল ডিস্টেন্স দূরে 90 ডিগ্রি আছে, এই দূর বাবা 60 ডিগ্রি। এল ডিস্টেন্স দূরে বি কত, ডাইরেকশন সমেত? ডাইরেকশন তো ক্রস। ওকে, ডাইরেকশন ক্রস। আরে বাবা, ডাইরেকশনের জন্য এই যে ভি ক্রস আর, সিম্পল। এই এখানে আর কত, এল না? হ্যাঁ এবার ম্যাগনিটিউড বলো। মিউ নট কিউ বি √3 ডিভাইডেড বাই 4 পাই এল স্কোয়ার 2 and এল। দেখো এটা আসছে কিনা। হ্যাঁ বাস, ওকে, চলো তাহলে আমরা আমাদের ফার্স্ট সেশন এখানে শেষ করছি। সেকেন্ড সেশনটা আরো ইন্টারেস্টিং হবে, আমরা লরেন্স ফোর্সের কথা বলবো। ওকে, সেকেন্ড সেশনটা তোমরা কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা কিন্তু অন টাইমে প্লিজ জয়েন করবে। হ্যাঁ, 2-1 জনের প্রবলেম হতেই পারে, কারেন্ট চলে যেতে পারে, কিন্তু অনেকেই আছো আমি দেখছি 10-20 মিনিট পরে জয়েন করছো, উইচ ইজ নট এট অল অ্যাকসেপ্টেবল ডিয়ার, which is not at all acceptable. তার মানেই তোমরা সত্যি কথা বলতে ইন্টারেস্ট পাচ্ছ না, যারা আধ ঘন্টা 15 মিনিট পরে ইউজুয়ালি লেট করছো। আমি কিন্তু মানে সৌজাত্য যেমন আজকে লেট হয়েছে আমি জানি ও রেগুলার, সিদ্ধেশের যেমন লেট হয়েছে আমি জানি ও রেগুলার, ঠিক আছে? এগুলো ছাড়া প্লিজ অন টাইমে জয়েন করো। ওকে, চলো।